ভরা মৌসুমেও সাগরে ইলিশ নেই। বঙ্গোপসাগরের জেলেদের মুখে শোনা যাচ্ছে শুধুই হাহাকার। কক্সবাজারের বাঁকখালী নদীর জেটি ঘাটে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শত শত ট্রলার, কিন্তু সেগুলোতে নেই কাঙ্ক্ষিত ইলিশ। ৩ বছর আগেও ঝাঁকে ঝাঁকে ধরা পড়া মাছ এখন উধাও। এক জেলের কণ্ঠে কষ্টের হাহাকার। ইলিশের টাকায় চলত সংসার, সন্তানদের লেখাপড়া, এখন ধার দেনায় চলছে দিন। কখনো ৫ থেকে ৭ দিন সাগর থেকে ফিরছেন মাত্র ১০০-২০০ ইলিশ নিয়ে। খরচ ৪ লাখ টাকা, কিন্তু আয় ১ লাখও নয়। ফলে জেলে পল্লীতে একবেলা খাবারও জুটছে না বহু পরিবারের। ব্যবসায়ীরাও জানালেন, আগে যেখানে মনকে মন ইলিশ নামত ঘাটে, এখন ঘন্টার পর ঘন্টা ফাঁকা পড়ে থাকে পন্টুন। এদিকে ইলিশের দাম আকাশ ছোঁয়া, প্রতি কেজি ২৫০০ থেকে ২৮০০ টাকা। গবেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তনে বদলেছে বৃষ্টির ধরন, বেড়েছে নিম্নচাপ, সঙ্গে যোগ হয়েছে বিদেশি ট্রলার, নিষিদ্ধ কারেন্ট জাল আর নির্বিচার মাছ ধরা। তবে এর পরিসংখ্যান ভয়াবহ। কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের হিসাবে ২০২২-২৩ অর্থ বছরে যেখানে বিক্রি হয়েছিল প্রায় ৪,০০০ মেট্রিক টন ইলিশ, এবার ২০২৫-২৬ অর্থ বছরের প্রথম ২ মাসে বিক্রি হয়েছে মাত্র ২৬৭ মেট্রিক টন। বঙ্গোপসাগর শূন্য হয়ে যাচ্ছে ইলিশে, অথচ কোটি মানুষের জীবিকা এই মাছকে ঘিরেই। জেলেদের প্রশ্ন, এত ইলিশ হঠাৎ কোথায় গেল? আঞ্জুম হক আরবি, প্রজন্ম ২৪।